আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা ২০২৪ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার ৪৪ থেকে অনুশীলনী ৬ ক অনুশীলনীর ভগ্নাংশ ৬ ক অনুশীলনী থেকে আমরা আজকে প্রথম ১, ২, ৩ এই তিনটি সমস্যার সমাধান করব। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, লেটস গো টু আওয়ার টুডেস টপিকস। তো প্রথমে এখানে ১ নম্বরে যদি আমি দেখি, ১ নম্বর যে সমস্যাটি বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। দ্যাট মিন্স এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেই ভগ্নাংশগুলো প্রত্যেকটি একটি করে মিশ্র ভগ্নাংশ। তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমি যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের একটি ফর্মুলা আছে, যে ফর্মুলাটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ অংশ গুণ হর। এটা হচ্ছে হর যোগ লব, আর উপরেরটা হচ্ছে লব, এটাকে লব বলা হয়। তারপরে নিচে আবার হর। তো এই কন্ডিশন অনুসারে আমরা প্রত্যেকটা সমস্যা যদি সমাধান করি তাহলে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে এটির হচ্ছে আমাদের মেইন সূত্র, অপ্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর। তো এখন আমি যদি এই সূত্রটা মেনটেন করে এখানে ১ নাম্বার যে সমস্যাটি আছে সেটি যদি সলভ করি, ২ সমস্ত ২/৩। তো এখানে আমরা প্রথমে পূর্ণ অংশ দ্যাট মিন্স ২ গুণ হর, হর হচ্ছে ৩ যোগ লব, লব হচ্ছে ২। এখন আমি এখানে আবার ভাগ হর, হর মানে হচ্ছে ৩। এটা যদি লিখি তাহলে এখানে আমরা ২ আর ৩ গুণ করলে পাই ৬ যোগ ২। তাহলে এইবারে নিচে ৩, এইবারে আবার ৮, ৮/৩। এই ভগ্নাংশটার অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে এটা। তো সিমিলারলি আমরা যেটা করতে পারি, ২ নাম্বার যদি করি ৩ সমস্ত ৯/১। তো এই ৩ সমস্ত ৯/১ কে এখানে আমরা যদি আবার ক্যালকুলেশন করি তাহলে এখানে আছে ৩, ৩ মিনস হলো পূর্ণ অংশ গুণ হর, তাহলে হর হচ্ছে ৯ যোগ লব, লব হচ্ছে ১ ভাগ হর, হর মানে হচ্ছে ৯। তাহলে এইবারে আবার ৩ নং ২৭ আর যোগ ১ ভাগ ৯, তাহলে এখানে পেলাম ২৮, ২৮ এর সাথে নিচে হর ৯। তাহলে এই ভগ্নাংশটার অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে এটা। তো সো my dear friends and students, what I am trying to say, I think you can understand. তো এবারে আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটিতে যদি আসি, এই ৩ নাম্বার যে সমস্যাটি, ৩ নাম্বার সমস্যাটিতে বলা হয়েছে ৫ সমস্ত ১১/৫। তো এখানে আমি যদি পূর্ণ অংশটি দ্যাট মিন্স ৫ গুণ হর ১১ যোগ লব ৫ এটি যদি যোগ করি তাহলে নিচে আবার হর ১১। এরপরে আমি ৫, ১১, ৫৫ আর হচ্ছে যোগ ৫, এইবারে নিচে হর ১১। তো ৫৫ আর ৫ যোগ করলে পাওয়া যায় ৬০ আর নিচে হচ্ছে হর ১১। তো এই ভগ্নাংশটির অপ্রকৃত ভগ্নাংশ আমরা পেলাম এটা। তো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আমি এখানে ৩টি সমস্যা সমাধান করে দিয়েছি আর ২টি সমস্যা এখানে আছে। এই ২টি সমস্যা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা পারলে কমেন্টের মাধ্যমে আমার নিচের কমেন্টে, ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা এটির উত্তর দিতে পারো। আর এরপরে আমরা ২ নম্বর যে সমস্যাটি আছে সেই ২ নম্বর সমস্যাটিতে যদি আসি, এখানে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এখানে আমাদের কিছু অপ্রকৃত ভগ্নাংশ আছে, আর এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা ২টা কন্ডিশনে এখানে প্রকাশ করতে পারবো। এক নাম্বার হচ্ছে যেটি আছে এটি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। আবার ৩ নাম্বার, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারবো। তো এই দুইটা আমরা কিভাবে বুঝবো? যখন আমরা ভাগ করব, যেমন আমি যদি এখানে একটা সমস্যা সমাধান করি ২/১। তো ২/১ নম্বরে বলা হয়েছে ৭/৩। তো আমরা প্রথমে এটাকে আগে ভাগ করব। তো ভাগ যদি আমি করি তাহলে এখানে ভাগ করলে ৩ দুগুণা ৬, তাহলে ৬ পেলাম। এবারে বিয়োগ করলে পাচ্ছি ১, তাহলে ১ যদি আসে, এবারে আমরা এখানে এটাকে সমস্ততে প্রকাশ করার জন্য দ্যাট মিন্স এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে আমরা ভাগফলটা লিখবো। দ্যাট মিন্স আমি যদি এটা সূত্রটা লিখি এরকম, মিশ্র ভগ্নাংশ সমান ভাগফল ভাগ ভাগশেষ
আর হচ্ছে ভাজক। ভাগ করার পর আমরা এইভাবে এটাকে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমি হচ্ছে যেটি পেলাম ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 1 আর ভাজক হচ্ছে 3। তাহলে ভাগশেষ 1 এটা লবে বসবে আর ভাজকটা হরে বসবে আর হচ্ছে ভাগফলটি পূর্ণ সংখ্যা হবে। তো এই পদ্ধতিতে আমরা যদি এবারে পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটি যদি সমাধান করি তাহলে সেখানে বলা হয়েছে এখানে 2 নাম্বারটি দেওয়া আছে 21 ভাগ 5। তো সিমিলার ওয়েতে আমরা যদি আবার ভাগ করি 4 5 20, ওকে, বিয়োগ করে আমি এখানে পাচ্ছি 1। তো এখন আমি যদি এটাকে লিখি 4 সমস্ত ভাগশেষ 1 আর ভাজক হচ্ছে 5, তাহলে 4 সমস্ত 5 ভাগের 1। সিমিলার ওয়েতে আমি যদি 3 নাম্বার সমস্যাটি এখানে সমাধান করতে চাই তাহলে 3 নাম্বার সমস্যাটি আছে আমাদের এত। তো এবারে আমি যদি এটাকে ভাগ করতে চাই তাহলে 4 নং 36। এবারে আমরা ভাগশেষ কত পেলাম? 0। যখন ভাগ করার পর কোনো ভাগশেষ 0 আসে তাহলে আমরা সেটাকে শুধু পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। দ্যাট মিনস এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ভাগফলটা তখন পূর্ণ সংখ্যা হবে আর এগুলোর ভাগশেষ আর ভাজক এই দুইটা হবে না। তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করার যে সিস্টেমটা পেলাম সেই সিস্টেম অনুযায়ী এবারে আমরা যদি 4 নাম্বার সমস্যাটিতে আসি তাহলে 4 নাম্বার সমস্যাটি দেওয়া আছে 78 ভাগ 11। এটিকে আমি যদি এবারে ভাগ করতে চাই তাহলে 7 11 77 আর এখানে ভাগশেষ 1। এরপর আমরা মিশ্র ভগ্নাংশে যখন প্রকাশ করব 7 সমস্ত 1 ভাগ 11 ভাগের 1। সিমিলার ওয়েতে আমরা যদি এবারে পরবর্তী যে সমস্যাটি আছে সেটি যদি করতে চাই তাহলে এখানে আছে 5 নাম্বার সমস্যাটি আছে 220 ভাগ 10। তো আমরা এটাকে ভাগ যদি করি তাহলে এখানে আসবে 10 দুগুণা 20, এবারে বিয়োগ করলে 2 আর 0, 10 দুগুণা 20, তাহলে এখানে আসলো 0। তাহলে এখানে ভাগশেষ আমরা কি 0 পেয়েছি, সো আমাদের এখানে পূর্ণ সংখ্যায় প্রকাশ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যখন কোনো সমস্যাকে আমরা মিশ্র ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব তখন দেখব যদি ভাগশেষ থাকে তাহলে সেটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যাবে, আর যদি ভাগশেষ 0 আসে তাহলে সেটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, সেটিকে আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। তো এই হচ্ছে আমাদের এই 2 নাম্বার সমস্যার সমাধানগুলো গেল। এবারে আমরা 3 নাম্বার যে সমস্যাটি দেওয়া আছে হিসাব করো। তো হিসাব করো দ্যাট মিন্স এগুলো যোগ আর বিয়োগ এই সমস্যাগুলো দেওয়া আছে। তো যোগ বিয়োগের এই সমস্যাগুলোকে আমি যদি সমাধান করতে চাই তাহলে এখানে আমরা প্রথমে যে সমস্যাটি আছে সেটি যদি দেখি 4 ভাগ 6 যোগ 3 ভাগ 6। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশগুলোর হর সমান। যদি হর সমান হয় তাহলে লসাগু, ভগ্নাংশের লসাগু হয় এটাই। তাহলে 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 দিয়ে লবকে গুণ করলে 4 কে 4। তারপরে এবারে আবার 6 দিয়ে যদি 6 কে ভাগ করো তাহলে 1, 1 দিয়ে যদি ভাগ করি 3 কে তাহলে 3 কে 3। আর এখানে আরেকটা সহজ কথা আমরা মনে রাখতে পারি, যখন ভগ্নাংশের হর সমান হয় তখন লবের সংখ্যাগুলো শুধু যোগ করলেই যোগফলটা হয়ে যায়। ইতিপূর্বে আমি পৃষ্ঠা নাম্বার 38-এ তোমাদেরকে এই সমস্যাগুলো দেখিয়েছিলাম। তো এখন আমি যদি এই দুটো যোগ করি তাহলে এখানে আছে 6 ভাগের 7। তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো 1 সমস্ত 1/7। এটা কিভাবে আসলো? এটা আসার জন্য আমরা 6 কে 7 দিয়ে ভাগ করব, 6 কে 6, তারপরে ভাগশেষ আসে 1। তো এখন পূর্ণ সংখ্যাটা ভাগফল আর ভাগশেষটা লব আর ভাজকটা হচ্ছে হর। এই হচ্ছে, সরি এখানে তো 6 ছিল হর, তাহলে 6। তো এই হচ্ছে আমাদের এটির উত্তর। So my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এবারে 2 নাম্বার যে সমস্যাটি আছে 1 সমস্ত 3 ভাগের 2, তারপরে যোগ এখানে আছে 2 সমস্ত 3 ভাগের 2। তো এই ক্ষেত্রে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে আগের মতো করে ভেঙে ভেঙে এখানে দেখাবো না, একবারে উত্তরটা লিখবো। তাহলে কি করব? প্রথমে আমরা যে কাজটি করব এখানে 3 আর 1 গুণ করব। তাহলে 3 আর 1 গুণ করলে কত আসে? 3 কে 3 আর উপরে লব যোগ, তাহলে 5 আর নিচে হলো 3 যোগ 3 দুগুণ 6, 6 আর হলো 2 8। তাহলে লব আর হচ্ছে হর, সরি প্রথমে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, তাহলে এখানে পেলাম 8 ভাগ 3। তো এখানে আমরা আবার এটার মতো হর সমান পেয়েছি, তাহলে হরটা ঠিক রাখলাম লসাগু হিসেবে। এবারে 5 আর 8 যোগ করব, তাহলে 5 যোগ 8। এবারে দুইটা যোগ করলে আমাদের আসে 13 আর নিচে হচ্ছে 3। এখন এটাকে সমস্ততে প্রকাশ করলে আমরা এই আগের নিয়মে যদি সমস্ততে প্রকাশ করি তাহলে 4 সমস্ত 3 ভাগের
1। তো এইটা হচ্ছে আমাদের পরবর্তী উত্তর। তারপরে এবারে 3 নাম্বার যে সমস্যাটি আছে, এই 3 নাম্বার সমস্যাটি যদি আমরা সমাধান করি, 5 6/5 আর হলো 6/3। তো এখন আমি যদি এটা দেখি তাহলে এখানেও আমরা কি পাচ্ছি, হর সমান পাচ্ছি। তাহলে হর সমান হইলে আমাদের লসাগু 6। তাহলে 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 কে গুণ করলে 5 কে 5। তারপরে 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 আর 3 কে 3। তাহলে 5 আর 3 8 আর নিচে হচ্ছে 6। এবারে কাটাকাটি করতে পারবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে 4 আর এখানে 3 দুগুণ 6। তো এবারে 3/4 পেলাম। এটাকে সমস্ততে প্রকাশ করলে 1 সমস্ত 3/1। এইটা তোমরা পূর্বের নিয়মে ভাগ করে সমস্ততে প্রকাশ করতে পারবে। তো এইবারে আমরা যদি আসি পরবর্তী সমস্যাটিতে, তাহলে পরবর্তী সমস্যাটি আছে আমাদের 6 নাম্বার। 6 নাম্বার যে সমস্যাটি আছে এটা 1 সমস্ত 3/1। তারপরে 6 সমস্ত 6/1। তো এইবারে এটাকে আমি যদি প্রকাশ করি 3 একে 3 আর 1 এ 4, 4/3 যোগ 1/6। এবারে এখানে লসাগু যদি করি 6 আর 3 এর লসাগু 6। 3 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে 2, 4 দুগুণ 8 যোগ 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 কে 1। এবারে আমরা 6/9 এটাকে কাটাকাটি করতে পারবো 3 দিয়ে। তাহলে 3 3 9 আর 3 দুগুণ 6। তারপরে এটাকে আমরা পেলাম 2/3। তো এটাকে সমস্ততে নিলে 1 সমস্ত 2/1। এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে এবারে আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটিতে যদি আসি, এখানে বলা হয়েছে 7 নাম্বার। 7 নাম্বারটি আমরা 15/4 যোগ 1 সমস্ত 12/1। তো 15/4 এটি ঠিক রাখলাম। আর এখানে 12 কে 12 আর 1 এ 13। তাহলে এখানে পেলাম 12/1। তো এখন 12 আর 15 এই দুটো লসাগু যদি আমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমরা প্রথমে 12 আর 15 লসাগুটা বের করে নিব। তাহলে এখানে 3 দিয়ে দুইটাকেই ভাগ যাবে। তাহলে 3 5 15 আর হচ্ছে এখানে 3 4 12। তাহলে 4 5 20, 3 20 60। এই 60 পেলাম আমরা লসাগু। এবারে প্রথম ভগ্নাংশের হর আছে এখানে 15। তাহলে 15 দিয়ে 60 কে আমরা যদি ভাগ করি তাহলে আসে 4। 4 দিয়ে লবকে গুণ। তো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে একটু ভেঙে দেখাইলাম। প্রথমে 15 দিয়ে ভাগ করব, তারপরে যা ভাগফল আসবে সেটা লবের সাথে গুণ। তারপরে 12 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 5 12 60 আর 1 গুণ 5। তো এবারে এই দুটা যোগ করলে আসে 16 আর এইটা 5 একে 5। তারপরে নিচে 60। তো এবারে এই দুটা যোগ করলে আমরা যে ভাগফলটা পাই, যোগফলটা পাই সেটা হচ্ছে 21 আর নিচে হচ্ছে 60। এবারে আমি 3 দিয়ে যদি ভাগ করি 3 7 21 আর 3 20 60। তার মানে আমি ভাগফলটা পেলাম 20/7। তাহলে এটাই আমাদের উত্তর। তারপরে এবারে নেক্সট পরবর্তী যে সমস্যাটি আছে 11 নাম্বার। 11 নাম্বার সমস্যাটি এখানে আমাদের যেটি আছে 3 - 4/3। তো এখন এখানে আমাদের কোনো কিছু নেই, মানে 1 আছে। তো এই ক্ষেত্রে আমরা 1 আর 4 এর লসাগু যদি করি তাহলে 4। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে 3 আর 4/3। তাহলে এই 4টাই সবসময় লসাগু হিসেবে কনসিডার করব। তাহলে 3 4 12 বিয়োগ এখানে আসবে 3, যেহেতু এটার হর সমান। তারপরে 9/4। এবারে আমরা এটাকে সমস্ততে যদি প্রকাশ করি 2 সমস্ত 4/1। এটা হবে উত্তর। তারপরে এইবারে আমরা যদি পরবর্তী যে সমস্যাটি আছে 13, এটাকে আমরা লিখতে পারি 2 সমস্ত 3/2 বিয়োগ এটা আসবে 5/4। এবারে 8/3 বিয়োগ 5/4। এবারে 15 আর 3 আর 5 এর লসাগু যদি করি তাহলে আসে 15। 3 দিয়ে যদি ভাগ করি 5 5 40 বিয়োগ 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 আর 3 4 12। এবারে আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আসবে 28/15। তো এখন 28/15 এটা আমাদের 1 সমস্ত, এটা থেকে বিয়োগ করলে 3 আর এখানে আসে 1, তারপরে 15। এটি হচ্ছে উত্তর। তো my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো আর বেশি বেশি করে শেয়ার করো। আল্লাহ হাফেজ।